সবাই মিলাও আমার নাভির নিচের একটা প্রশ্ন ফেলাইতে পারলি না। উস্তাদ যেমন ছাত্র কি তেমনই হবে, এই কথাটা কেন বললাম? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ভাইরাল কিভাবে হয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকী, তারপর নুরুল ইসলাম কলিপুরি, মিজানুর রহমান আজহারি, তারপর বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি, বড় বড় আলেম আছে তাদেরকে ওয়াজের স্টেজের মধ্যে বসিয়া এনায়েতুল্লাহ আব্বাসী কাফের আরও বিভিন্নভাবে গালাগালি করছে। তারপর এই ভিডিওগুলো মানুষের শেয়ার দিয়েছে, আমরা কথা বলেছি, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর কথা বলেছে। তারপর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইরাল। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্র সে যার সন্তান, এটা কিন্তু অনেক, এখন এভাবে বলি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্র সে যার সন্তান, এটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। আমি আজকে যে আলোচনাটা আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে চাইতেছি সেটা আপনারা বুঝতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আমার ভিডিওর স্ক্রিনে ওই ব্যক্তির ভিডিওটা একটু দেখুন, তারপর কথা বলতেছি ইনশাআল্লাহ। দেখুন, সবাই মিল্লাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। আফসোস, শুধু চাপাই মারোস, কিছু করতে তো পারোস না। এর জন্য চাপা নামাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস, আমার নাভির নিচের একটা পশম পারলে উগলাইয়া দেখাইস। আজকে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এত বড় হয় নাই। এবছর কি কমি মাদ্রাসা জালানে পড়তেছি, আমার মুখের ভাষাও কি আমি খারাপ করতে পারি? প্রথম একটু খারাপ করেছি, এই জন্যই আপনাদেরকে শুধু একটু বোঝানোর জন্য। সে একজন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্র, উস্তাদ যেমন ছাত্র কি তেমনই হবে, এই কথাটা কেন বললাম? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ভাইরাল কিভাবে হয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী, তারপর নুরুল ইসলাম অলিপুরি, মিজানুর রহমান আজহারি, তারপর বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি, বড় বড় আলেম আছে তাদেরকে ওয়াজের স্টেজের মধ্যে বসিয়া এনায়েতুল্লাহ আব্বাসী কাফের আরও বিভিন্নভাবে গালাগালি করছে। তারপর এই ভিডিওগুলো মানুষের শেয়ার দিয়েছে, আমরা কথা বলেছি, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর কথা বলেছে। তারপর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে যাওয়ার পর তার জমান বন্ধ হয়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে। বর্তমানে তার ছাত্র, আমরা দেখতেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব কিনে সে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতেছে। কারণ কি? ভাইরাল হওয়ার জন্য। শুন ভাই, তুই যদি প্রমাণ চাস, তুই যদি দলিলটা কথা বলতে চাস, তাহলে তো এই কথাগুলো আসবে না। আমি তোকে একটা কথা বলে দিই, শুন ভাই, ঈদে মিলাদুন্নবীর পক্ষে আমরা, মিলাদ আমরা মানি, মিলাদকে আমরা ভালোবাসি, কিন্তু ঈদ কোনো সাহাবাই কারাম পূর্বে কোনো আকাবিররা এভাবে পালন করছে, তোরা যেভাবে মিটিং মিছিল যেভাবে যে কাজগুলো করস, এগুলো কোনো সাহাবাই কারাম আর কোরআন হাদিসের মধ্যে আছে, তা যদি তুই প্রমাণ করতে পারিস, আর কোনো দিনই বিষয় নিয়ে ঈদে মিলাদুন্নবী নিয়ে কথা বলবো না। কিন্তু মিলাদুন্নবীকে আমরা ভালোবাসি, সিরাতকেও ভালোবাসি। এজন্যই বলতে চাই, সময় থাকতে ভালো হয়ে যায়, ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করিস না। আর বেয়াদব হয়ে গেছিস, বেয়াদব ছাত্র, সীমানার ভিতরে থাক। আর প্রকাশ হইলে তোর বিরুদ্ধে কি করা লাগবে তা করবো ইনশাল্লাহ আমরা।